তো গুড ইভিনিং। আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। সব রেডি হয়ে গেছে, ঘরটা সব করেছে। এই যে গপুকে নিয়ে নিয়েছি, আমিও রেডি। এই যে আজকে হ্যাঁ ওয়াইফাই বন্ধ করে দাও। তো এখন আমি সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। ব্লগটা আজকে কমপ্লিট হবে না, বাড়ি যাব কালকে পুজোটা দিয়ে, মানে কালকে বাড়ি পূজা আছে সেটা দিয়ে ব্লগটা কমপ্লিট হবে। এই দেখো ব্যাগ, কতগুলো ব্যাগ দেখো। তো চলো এটা ধরো, আমি পিট ব্যাগটা নিয়ে নিই। তো দুটো ব্যাগ ও নেবে আর আমি পিট ব্যাগ নিচ্ছি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ফলের ব্যাগ আছে আর এটা আমার জামা কাপড়ের ব্যাগ আছে। তো চলো আমরা দেখতে থাকো ভিডিওটা। আমরা আসছি, নিয়েছে এই ফলের ব্যাগ নিচ্ছে ও। পূজা গেটটা লক করতে হবে, তো সব বাইরে বের করে নিচ্ছে আগে থেকে। লাইটটা সব অফ করে দেওয়া হবে। আর এটা জামা কাপড়ের ব্যাগ। বেরিয়ে পড়েছি আমরা। লাইট অফ করো। কি বলতে পাচ্ছি না। আর আমি সারা প্ল্যাটফর্মে, মানে এদিক ওদিক সারা প্ল্যাটফর্মে খোঁজ করছি, ঠিক আছে। তারপরে 10 মিনিট ধরে খুঁজেছি, পাচ্ছি না। তারপরে আমি কি করেছি, ফোন করেছি, ফোনটা কেটে দিয়েছি। আর আমি তো দাঁড়িয়ে আছি, ওই যে বসে আছি হাজির। দেখো। তো গুড মর্নিং বন্ধুরা। তো পরের দিন আমরা চলে এসেছি আমি, কেননা আমি সেদিন আর ভিডিও করতে পারিনি। তা বাড়িতে এসে অনেক রাত হয়ে গেছিলো, রান্না খাওয়াই করতে করতে আমি আর ভিডিওটা করিনি, এনার্জি পাইনি। তো তার পরের দিন দেখো সকালে বাড়িতে পূজা। আমি তো ফুল টুল মানে কিছুটা ফুল তুলে রেখেছিলো, আর আমি সাদা ফুলগুলো সমস্ত গাছ থেকে আমাদের গন্ধরাজ, তারপর তোমার বেল ফুল গাছ, বেলি ফুল গাছ আর কাবনি, এগুলো সাদা ফুলগুলো এত ফুল ছিল, সেগুলো আমি সব সকালবেলা উঠে তুললাম। অনেক ফুল তোলা হয়েছিল। তারপর ঠাকুরঘরটাও সাজিয়ে নিয়েছিলাম। আর শীত সকালে উঠে বাজারে চলে গেছিলো, অনেক বাজারেও নিয়ে এসেছে। তো সেগুলো তোমাদের সাথে সব কমপ্লিট করলাম। তো এবারে তোমরা দেখতে থাকো পুরো। আর আমি এদিকে আবার রান্নাবান্নার দিকেও সেরে নিই। সকালে স্নান টান হয়ে গেছে সবার। ছোট এই দেখি কিরম করেছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো আজকে আমাদের বাড়িতে পূজা, গুড মর্নিং। তো সকালবেলা তো সবই তোমাদের দেখালাম। আর এখন রান্নার ধারে আসা হয়েছে। এই যে এখন সয়াবিন ভিজিয়েছি, এটাতে ডাল সিটি মারা হচ্ছে। আর ভাতটা হবে মনে বাইরে করবে। আর আমার কাকি শাশুড়ি এখন আলু করছে, তো তোমাদেরকে দেখাচ্ছে। তো এখন থান করা হবে, থানের মাটি ফাটি বাইরের থেকে আনা হচ্ছে। খেতে যখন থানটা রেডি করে তারপরে ফল টল কাটবে, কেন ঠাকুর আসার টাইম হয়ে যাচ্ছে, 11টার সময় ঠাকুর আসার কথা। তো সকাল থেকে গোছানো হচ্ছে, সকাল থেকে কেউ বসে নেই। ওই আমি তার এদিকে রান্না সামলাচ্ছি, আর তার মধ্যে একটু ভিডিও করছি, কেন ভিডিও করার টাইম আলাদা করে কারোরই নেই। তার মধ্যে আমি যতটুকু পাচ্ছি একটু করে ভিডিও করছি রান্না বসিয়ে দিয়ে এসে। তো ওই জন্য তোমার সাথে শেয়ার করতে পারলাম, কেননা একটা দেখো মনসা পুজো, লক্ষ্মীনারায়ণ পুজো কম রেডি করা নয়। তো সমস্ত সবটাই তোমাদের কাছে একটু একটু করে ধরে ধরবো, তোমরা দেখতে থাকো। ও থান বাঁধছে, আমি এসে একটু ভিডিও করলাম। থান বাঁধা হয়ে গেল, তারপরে আবার আসছি। তো থানটা বাঁধা হয়ে গেছে, তোমাদের দেখালাম। আর এখন এই যে ঠাকুরদাও চলে এসছে, নেওয়া হয়েছে। সেসব ভিডিও আর তোমাদের আমরা আর শেয়ার করিনি, দেখাইও নি। ঠাকুরদা আসলে পাটা দিয়ে তাদেরকে শাক শোনো যে বাড়িতে ঢুকানো সবই ঠিকই আছে। তো চলো, ঠাকুরদা এখন এসে রেডি করে নিচ্ছে, ওরা বসে বসে। আর আমি রান্না করছি, আর তাদের ফাঁকে ফাঁকে এসে একটু করছি, কেন পূজার বসবে তখন এসে তার পূজার ধারে বসতে হবে। তো তোমরা পুরো। আর 2 রকমের সিন্নি হয়, এটা হচ্ছে মকাম সিন্নি, 250 করে সবটাই দিতে হয়। তো মকাম সিন্নিটা ঠাকুরদা কথা বললে হবে না কাউকেই, ঠাকুরদাই রেডি করে। আর আরেকটা সিন্নি হয়েছিল, সেটা আমাদের বাড়ির ওরাই রেডি করেছে। তো
চলো ঠাকুরদা সিডনিটা রেডি করতে থাকুক আর তার আমরা ভিডিওটা দেখতে থাকি। সেটা আমাদের বাইরে করা হয়, কেন বলতো ঘরের লক্ষ্মীনারায়ণের পুজোতে ধুনো টুনো ধূপ ধুনো দেওয়া হয়। এবার ধুনোর গন্ধ তো মা মনসা নিতে পারে না, ওই জন্য বাইরে থানটা এখনো পাকা করা হয়নি, হবে সান কমপ্লিট হয়ে গেছে, হয়ে যাবে কিছু ক বছরের মধ্যে হয়ে যাবে সব কিছু। তো আমরা তো বাড়ি থাকি না, তার জন্য সবই লেট। তো এখন ঠাকুর দেখেন বাইরে পুজোটা করে নেবে, কীর্তি সব কিছুই করবে আর আমরা সবাই আছি এখানে। আর তার বাদে আমাদের পাশে মন্দিরের গান মানে কিছুদিন আগে হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করেছি। আবার একটা মন্দিরে পাশে গান চালু হয়েছে, কদিন ধরে অনুষ্ঠান চলছে, মাইক চলছে। তো সেখানে আজকে তোমার সব গঙ্গাবাড়ি স্থানে যাবে, তো সেই ভিডিওটাও তোমরা দেখতে পাবে। কেননা আমি যেতে পারিনি, খুব আনন্দ হচ্ছিলো, সব আমাদের বাড়ির ধারে রাস্তা দিয়ে যাচ্ছে, আমি ভিডিওটা করেছি। তো আমি তো ভিডিও করতে নাচ শুরু করে দিয়েছি, তো আমার তো আর ব্যাক ক্যামেরা কেউ আছে ভিডিও করার লোক নেই, আমি ওদের করছি, ওরা ওখান থেকে নাচ করছে রাস্তা থেকে, আর আমিও এখান থেকে নাচ করছি। আর এদিকে মাঝে মাঝে আর ভিডিও করা হচ্ছে, তো খুব এনজয় হচ্ছে পুজোর দিনে, খুব মানে এনজয় করছি, খুব ভালো লাগছে। তোমরা দেখতে হবে পুরো ভিডিওটা, খুব ভালো লাগবে তোমাদেরকে। কিছু হচ্ছে, আর ওদিকে আমাদের সেই মন্দিরে সেই ইয়ে হবে তোমার, আজকে গঙ্গাবাড়ি স্নান হচ্ছে, যাচ্ছে, তা তোমাদেরকে এখন দেখাবো। চলো, তো দেখো ওরা গঙ্গাবাড়ি স্নানে যাচ্ছে, মানে এখানে খাল আছে, যেখানে ঘাট মানে ইয়ে পুকুর পুজো করা আছে, সেখান থেকে জল নিয়ে আসতে হয়। তো তোমরা অনেকেই কলকাতা থেকে বোঝো কি জানি না, তবু বলে দিলাম, গঙ্গাবাড়ি স্নানে যাচ্ছে। তো দেখো এখানে আছে মিনিমাম তোমার, আমি ভেবেছিলাম 100খানেক মহিলা, কিন্তু না, এখানে 300-র ওপরে মহিলা লোক আছে। তো সবাই মানে এখানে গান ডিজে চলছে, আর ওরা সব আনন্দ করতে করতেই যাচ্ছে। ডিজের গানটা এখানে আমি তো বুঝতেই পারছি না, মিউজিকটা শোনা যাচ্ছে না, যার জন্য আমি পরে এটা দিলাম। আর কপিরাইট দেবে, মিউজিক যদি শোনাও যায় কপিরাইট দেবে, যার জন্য আমি পরে সাউন্ডটাই দিলাম। তো এখানে সবাই দেখো একটু পরেই নাচ, আমাকে দেখেই নাচ শুরু করে দেবে। কিছু মহিলা আমাকে দেখে দেখে নাচ করবে, আমি তো দিকে নাচ করছি, তখন দেখো ক্যামেরাটা কিন্তু কাঁপছে, আমি কিন্তু নাচ করছি, আর এই আমার হাতের ক্যামেরাটা না তখন কাঁপছে, আর ওরাও এখান থেকে আমাকে দেখে নাচ শুরু করে দিয়েছে। তো ভালো করে তখন করতে পারিনি, ক্যামেরা না কাঁপছে, তো পুরো ভিডিওটা কেঁপে গেছে। তো খুবই আনন্দ হচ্ছে। এই দেখো এখানে দেখো আমার দিকে তাকিয়ে আছে সবাই, আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তাই। আর আমি তো বাড়ি থাকি না, বাড়িতে এসেছি, সবাই দেখছে, ওই দেখো নাচ করছে, দেখো সব প্রচুর এনজয় করছে, আমারও খুব ভালো লাগছে। তো তারপর দেখো আমার বাবার বাড়ির ধারে আমার বৌদি এসেছে, ওরাও এসেছে, এখান থেকে যাচ্ছিলো। তারপরে নিমন্ত্রণ করাও ছিল, ওই মেয়ের বাড়ি এসেছে, তো বৌদি আমাদের বাড়ি এসেছে। তো তবু তোমাদের একটু দেখালাম, এটা আমার বৌদি। তো সবাই এসেছে, আর এটা আমার দাদার 2 মেয়ে, তোমরা চেনো। তো এখানে এই আমাদের হাঁসের হাঁস আর হাঁসের ডিম দেওয়া হয়। তো এই যে হাঁসটা এখানে পুজো হচ্ছে, তো দেখো দেখো पुष्प संभवे पुष्प चाणवग्रणे च पुष्पाचहं स्वाहा वंद पुष्पाणि जलाय नमः। ओम गंगेति जमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलमय विस्मिन् सन्निधिं कुरुन् वनकुरुक्षेत्रं गाय गंगा पवाशु पुष्कराणि पुराणानि त्वानि तीर्थानि रस्ति नारायण श्री सत्यनारायण पूजनकारे भवनीयं सदीयपारिभ्रम मां नित्यं पवित्रं कुरु शासनम्। ओम श्री गुरवे नमः परम गुरवे नमः परापर गुरवे नमः परमेष्टि गुरवे नमः गणपति गणेशाय नमः ग्रहणी नमः अनंताय नमः चित्रपालतार्पणादि गणेभ्यो नमः विष्णवे योगेश्वर नमः नारायणाय नमः सम्मुखं प्रियं देवताय नमः। হালকা তো ओम नमः नारायणाय। তুলসী পাতা লাগবে।
গেছে এখন দেখো সন্ধ্যা অব্দিও প্রসাদ দেওয়া চলছে, আসছে দু একজন করে। আর এখানে তো মন্দিরে পুজো হচ্ছে পাশে। ব্লগ করতে এনার্জি পাইনি, খুব কষ্ট হচ্ছিল। হাই, গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 9টা। আমরা এখন যাব পাশের মন্দিরে, গান হচ্ছে সেখানে যাব, কেননা এখানে আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো হয়েছে। তোমাদের ভিডিওটা তোমরা পুরোটা দেখেছো। এখন 9টা বাজে, আমি একটু ঘুমিয়েছিলাম, তারপরে ভালো লাগছিল না। তারপরে ক্ষিতিশ তো কালকে ডিউটি চলে যাবে, ও তো মন্দিরের গান হবে কালকে ভোর থেকে, এই অষ্টমরা চালু হবে, কিন্তু ও তো যাবে না আমি না গেলে। তো ওই জন্য আমি আবার এই যে নিউ লুকে চলে আসলাম। এখন ওকে ওর সাথে যাব মন্দিরে, ওখান থেকে দেখি গান টান শুনে দেখি বাড়ি আসবো। তো তারপর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, ওখানে কি হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো। আর কালকে তো ধামাকাদার কিছু হতে চলেছে, আমাদের সাথে সব ভিডিও চলে আসবে, দেখতে থাকো। মাঠের মাঝখানে তা ভালোই লোক হয়েছে, একটু ভিডিও করে নিই আর কি করবো বল।